হ্যালো এভরিওয়ান, আজকে আমি গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের রেসিপিতে কি থাকছে সেটাই শেয়ার করি। আজকে আমি গ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার, যেটা সবাই খুদে ভাত নামে চেনে। মানে আসলে আমাদের গ্রামে খুদে ভাত নামে এটা পরিচিত। তো আজকে খুদে ভাত রান্না করব আর ভর্তা। তো চলুন কী কী ভর্তা আইটেম থাকছে সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে চালটাকেও, মানে যেটা খুদ চালটাকেও ভেজে নিয়েছি হালকা ভেজে। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনি যদি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ পানি দিবেন। এভাবে আসলে যে যতটা নরম খেতে পছন্দ করেন বা যদি শক্ত খেতে চান, সেই অনুযায়ী আপনারা পানি দিবেন আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, কারণ শুকনো মরিচটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমার ভাতটা প্রায় একদম বলক এসে গেছে। এখন আমি হালকা দমে কিছুক্ষণ রান্না করব। আর এই ভাতটা এত বেশি মজা, এত মজা, ভর্তা দিয়ে খেতে তো অনেক বেশি মজা। আমাদের গ্রামে এটা অনেক বেশি প্রচলিত একটা খাবার। তো ফাইনালি আমার খুদে ভাত হয়ে গিয়েছে আর ফ্লেভারটাও বেশ দারুণ এসেছে। আর গ্রামের প্রায় সব বাড়িতেই দেখা যায় সকালের নাস্তায় এই খুদে ভাত থাকে। আসলে আমরা শহরে যেরকম রুটি, অন্য কিছু খাওয়া দাওয়া করি, বাট গ্রামে কিন্তু এই অপশনটা নেই। আগে তো ছিলই না, এখন তাও 2-1 বাড়িতে দেখা যায়। বাট খুদে ভাতটা প্রতিটা বাড়িতেই যখন নতুন চাল আসে তখন এরকম খুদে ভাত রান্না করে। আর এত বেশি মজা হয় খেতে, এটা ভর্তা দিয়ে খেতে তো ভীষণ মজা। তো আজকে আমি খুদে ভাতের সাথে রেখেছি শুটকি ভর্তা আর পেঁয়াজ ভর্তা। তো এখানে আমি কাচকি শুটকি নিয়েছি। তো মা ভর্তা বানাচ্ছে আর আমি খালামণিদেরকেও একটু দিয়ে আসবো, কারণ আমাদের এটা সবার পছন্দ। মামার মানে আমার খালু, যে ছোটো খালু, তার ভীষণ পছন্দ খুদে ভাত আর ভর্তা। খালামণি, আমার কাজে, আমাদের সবারই মোটামুটি পছন্দ, ভাই বোন সবার। তো মা অল্প করেই রান্না করেছে, যতটুক ছিল ততটুক। তো আমরা শেয়ার করেই খাচ্ছি। তো এরপরেই তো ফাইনালি আমার শুটকি ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা হয়ে গিয়েছে। এখন আমি খুদে ভাত খাবো। এটা আমি বেশ না হলেও প্রায় 3-4 বছর পরে খাচ্ছি। আমার এত পছন্দ, আমার এত বেশি খাওয়ার ক্রেভিংস উঠছিল যে কী বলবো। তাই মাকে বললাম একটু রান্না করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।